আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী, যার কথা শুনলে লক্ষ লক্ষ যুবকের দিলটা কোরআনের দিকে ধাবিত হয়, কথা ঠিক কিনা? এমন সময় এই জমিনের কিছু নাস্তিক, মুনাফিক, বেঈমান এবং এই জমিনের সবচেয়ে স্বৈরাচার জালিম তারা এই মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে দেশান্তরিত করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমরা যা দেখেছি, যার থেকে আমরা কোরআন শিখব, যার থেকে আমরা কোরআনের জ্ঞান নলেজ অর্জন করব, যাদের থেকে আমরা সমাজ ভাবি, যুবকরা অনেক ভাবি কোরআনের দিকে ধাবিত হবে, যাদের কথা শুনে, যাদের বয়ান শুনে তাদের কেউ কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকেও দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে, কথা ঠিক কিনা? যেমন আমি বলি, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী, যার কথা শুনলে লক্ষ লক্ষ যুবকের দিলটা কোরআনের দিকে ধাবিত হয়, কথা ঠিক কিনা? আমরা যা দেখেছি, যুবকরা যখন কোরআনের দিকে ধাবিত হতে শুরু করলো, যুবকরা যখন কোরআনের দিকে ধাবিত হতে শুরু করলো, ওয়াজ মাহফিলের দিকে ধাবিত হতে শুরু করলো, এমন সময় এই জমিনের কিছু নাস্তিক, মুনাফিক, বেঈমান এবং এই জমিনের সবচেয়ে স্বৈরাচার জালিম তারা এই মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে দেশান্তরিত করে দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু কথা হলো, তোমার দিলের ভিতরে আগুন লাগতে পারে, তোমার দিলের ভিতরে জ্বলতে পারে, কিন্তু এই কোরআন আল্লাহ পাক যাদের উপর নাজিল করেছেন, এই কোরআন দিয়ে সম্মান বাড়ায় দিয়েছেন। যারা এই কোরআন শুনেছে, যারা শুনবে, তাদের সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। শুধু তাই নয়, তুমি এই ডক্টরগুলাকে, ইসলামিক স্কলারদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো, বের করে দিতে পারো। আল্লাহ পাক এই দেশের মধ্যেও তাদের সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছেন, কথা ঠিক কিনা? হাজার হাজার মানুষ তাদের কথা শোনার জন্য বিভিন্ন রাষ্ট্রেও বসে থাকে, কথা বলুন ঠিক কিনা? আমরা যা মোবাইলে দেখি, তারা বড় বড় কনফারেন্স করে, বাংলাদেশের শ্রমিকরা তাদেরকে ইনভাইট করে, আর সেই মিজানুর রহমান আজহারী এবং আমাদের আহমদুল্লাহ সাহেব সহ গত কিছুদিন পরে অনেক বিশাল বড় একটা প্রোগ্রাম করেছে। আল্লাহ পাক বলেছেন, এই চামচিকার দলেরা, এই কোরআনের দুশমনের দলেরা, এই কোরআন বিদ্বেষীরা, হাদিস বিদ্বেষীরা, তোমরা কোরআনকে যদি অবমাননা করো, কোরআনকে যদি মূল্যায়ন না করতে পারো, তোমাদের কপাল পড়ে যাবে, ছাই হয়ে যাবে। কিন্তু যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আমি আল্লাহ পাক দুনিয়া এবং পরকালে সম্মানের স্থান দান করব। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলেছিলাম, এই কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আমি শুরু থেকে আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবাদেরকে বলছি, আপনারা যদি কেউ কোরআন পড়তে চান, আমি ফ্রি পড়াবো, সার্ভিস দিব। কিন্তু আমার কথা হচ্ছে, যে কোরআনের সদা সর্বদা প্রয়োজন, সকল কাজের ক্ষেত্রে প্রয়োজন, আপনাদের পড়তে হবে, প্রত্যেকেই কোরআন শিখতে হবে। আমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা প্রত্যেকটা সন্তানকে দিতে হবে। আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরআনকে দেন, এরপরে এই সন্তান যদি ডক্টর হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞান, বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত হয়, এই ছেলেটার দ্বারা দেশের কোনো প্রকার ক্ষতি হবে না, কোনো প্রকার ক্ষতি হবে না। এই সন্তান তার যে সেক্টরেই তাকে বসানো হয়, এই সেক্টর থেকে কোরআন দিয়ে সে পরিচালনা করবে, শরীয়ত মোতাবেক সে পরিচালনা করবে। তাহলে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দেন কোরআন, তারপরে শিক্ষা দেন ইংলিশ, তারপরে শিক্ষা দেন বিভিন্ন ভাষা, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা বানানোর প্রয়োজন বানান, কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআন আগে শিক্ষা দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুসলমান ভাইরা আমার, তাহলে আসুন
এই কোরআনের শিক্ষাটাকে যেহেতু সর্বোচ্চ শিক্ষা বলেছি, আর এই শিক্ষাটা যেহেতু দুনিয়াও সর্বোচ্চ মর্যাদাশীল, পরকালেও সর্বোচ্চ মর্যাদাশীল, তাহলে আপনাকে আমাকে এই কোরআনের শিক্ষাটাই শিক্ষা অর্জন করতে হবে, তারপরে বাকি কাজ। আপনি দেখেন, ভাবতে পারেন হুজুর বয়স হয়েছে, এখন শিক্ষার সময় নাই। আমি এখানে আসার আগে হেমায়েতপুরে ছিলাম, ওইখানে আমার অফিসে প্রতিদিন এক বড় একটা কোম্পানির নামটা আমি ভুলে গিয়েছি, এই কোম্পানির মুরব্বী, পাকা দাড়িওয়ালা, তার চেয়ে আরো পাকা দাড়ি, আরো মুরব্বী, প্রতিদিন আইসে বলে, হুজুর আমার তো একটা আশা তৈরি হয়েছে। কি আশা? বলে, আমার আরবিতে কথা বলতে আমার ইচ্ছা তৈরি হয়েছে। ভাইরা আমার, আরবিতে কথা বলা কি সহজ? বলুন, আরবিতে কথা বলা সহজ না। আরবিতে কথা বলতে হলে আরবি কিছু গ্রামার আছে, নাহু সরফ, এর জ্ঞান অর্জন করতে হবে। নাহু সরফ ছাড়া আরবিতে কথা বলা সহজ না। তখন আমি বললাম, আপনার তো অনেক কষ্ট হবে। বলে, হুজুর আমি কষ্ট স্বীকার করব। সে আমার কাছে প্রতিদিন নিয়মিত আসে, নিয়মিত তার ডিউটি শেষ করে আমার কাছে আসে। আসতে আসতে এক সময় দেখা গেছে নাহু সরফের অনেক কায়দা কানুন সে শিখে ফেলেছে। তারপরে 1 বছর 1.5 বছর পরে সে আরবিতে কথা বলা শুরু করে দিয়েছে। আরবিতে কথা বলা মানে কোরআনের ব্যাখ্যা করা। এখন আপনারা তো নিজেকে নিজে বড় পণ্ডিত মনে করেন, বাংলা নিচে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি মহান করুণাময় আল্লাহর নামে, এই পরে আপনাকে বড় জ্ঞানী মনে করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, আপনাকে নিজেকে নিজে বড় পণ্ডিত মনে করেন। এই বাংলাটা পড়ে আলহামদু, এখানে যে আল, আলিফের উপরে জবর, লামের উপরে জজর, দালের উপরে পেশ, এই প্রত্যেকটা এক একটা হরফের এক একটা নাম আছে। এই নামগুলো জেনে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা অর্থ আছে। এগুলো সম্ভব আপনার? বুঝবেন কিছু না, সম্ভব না। খালি বাংলা থেকে পড়লে নিজেকে অনেক জ্ঞানী মনে করা না। এই প্রত্যেকটা হরফের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর অনেক বোঝার বিষয় আছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে বোঝাচ্ছি সেটাই। আল্লাহর বান্দা বয়স হওয়ার পরেও যা হিম্মত করেছে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমরা যারা কোরআন পড়তে পারি না, এই কোরআন না পড়ার কারণে আমার নামাজ হচ্ছে না। যদিও কষ্ট করে রাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। প্রচন্ড গরমের মধ্যে আমি নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে মসজিদে এসেছি। প্রচন্ড শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে ফজরে মসজিদে সাড়া দিয়েছি। ভালো নামাজ পড়েছেন, কিন্তু এই নামাজ হওয়ার জন্য যে শর্ত, নামাজ হওয়ার জন্য যে শর্ত, কোরআনে কারীম সহিহ হওয়া, শুদ্ধ হওয়া, শুদ্ধ তেলাওয়াত হওয়া, আপনার তো এই সহিহ শুদ্ধ হচ্ছে না, নামাজটা হবে কি করে? বলুন, নামাজ হবে কি করে? আল্লাহ পাক সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন, অরাত্তিলিল কোরআনা তারতিলা। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআনকে তারতিল এবং তাজবিদের সাথে পড়তে হবে। এই কোরআনকে তারতিল এবং তাজবিদের সাথে পড়তে হবে, তাহলে সেই কোরআনের ফজিলত, মর্যাদা আপনি পেয়ে যাবেন।